নিজ মহারথী যোদ্ধাদের প্রশংসা করে দুর্যোধন এবার উভয় সৈন্যদলের তুলনা করে নিজের পক্ষের সেনাদের পাণ্ডব সেনা অপেক্ষা অধিক শক্তিশালী ও উত্তম বলে জানাচ্ছে। অপর্যাপ্তং ততস্মাকং বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তং তু ইদমেতেষাং বলম ভীমাভিরক্ষিতম। আমাদের সৈন্যগণ পাণ্ডবদের জয় করার পক্ষে পর্যাপ্ত নয়, অসমর্থ, কারণ তাদের সংরক্ষক হিসাবে আছেন পিতামহ ভীষ্ম। কিন্তু পাণ্ডব সৈন্যগণ আমাদের জয় করার পক্ষে পর্যাপ্ত এবং সমর্থ, কারণ তাদের সংরক্ষক হিসাবে যিনি আছেন তিনি হলেন ভীম। অপর্যাপ্তং ততস্মাকং বলম ভীষ্মাভিরক্ষিতম। অর্থ: অধর্ম ও অন্যায়ের জন্য দুর্যোধনের মনে ভীতির উদ্রেক হওয়ায় তিনি নিজ সৈন্যদের নিয়ে চিন্তা করছেন যে আমাদের সৈন্যদল বেশি হলেও, অর্থাৎ পাণ্ডব সৈন্যের চেয়ে 4 অক্ষৌহিণী সেনা বেশি হওয়ার সত্ত্বেও পাণ্ডবদের জয় করতে অসমর্থ। কারণ আমাদের সেনাদলের মধ্যে মতভেদ রয়েছে, আমাদের মধ্যে সেরূপ একতা, নির্ভরতা, সংকোচনীয়তা নেই যা পাণ্ডবদের মধ্যে আছে। আমাদের সৈন্যদলের প্রধান সংরক্ষক পিতামহ ভীষ্ম উভয় দলের প্রতি পক্ষপাতী, অর্থাৎ তার মধ্যে কৌরব এবং পাণ্ডব দুই সেনার প্রতি আপন ভাব আছে। তিনি শ্রীকৃষ্ণের একজন বড় ভক্ত, তার হৃদয়ে যুধিষ্ঠিরের প্রতি প্রবল স্নেহ আছে, অর্জুনকেও তিনি অত্যন্ত স্নেহ করেন। সেজন্য তিনি আমাদের পক্ষে থাকলেও অন্তরে পাণ্ডবদেরই মঙ্গল আকাঙ্ক্ষী। এই ভীষ্মই আমাদের সেনাদলের প্রধান সেনাপতি। এরূপ অবস্থায় আমাদের সৈন্য পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করতে কি করে সমর্থ হতে পারে? কিছুতেই হতে পারে না। পর্যাপ্তং তু ইদমেতেষাং বলম ভীমাভিরক্ষিতম। অর্থ: কিন্তু পাণ্ডবদের সৈন্যদল আমাদের জয় করতে সক্ষম, কারণ তাদের সৈন্যদলে মতানৈক্য নেই, বরং সকলেই একমতে সংগঠিত। তাদের সেনাদের সংরক্ষক ভীম, যে ছোটবেলা থেকে আমাকে হারিয়ে আসছে, সে একাই আমার 100 ভ্রাতাসহ আমাকে হত্যা করবার প্রতিজ্ঞা করে রেখেছে, অর্থাৎ সে আমাদের ধ্বংস করবার প্রস্তুত হয়ে আছে। তার শরীর বজ্রের ন্যায় শক্ত, আমি তাকে বিষপান করিয়েছিলাম, তবুও সে মরেনি। এই ভীমই পাণ্ডব সেনাদের রক্ষক, কাজেই এই সেনারা প্রকৃত সক্ষম এবং পূর্ণ।